নমস্কার, স্বস্তিকা এম্পায়ারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু অম্বুবাচী। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব এই অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। এই অম্বুবাচী শব্দটি অম্বু অর্থাৎ জল এবং বাচী অর্থাৎ নির্গমন, এই দুই শব্দ থেকে এসেছে। অম্বুবাচী শব্দের অর্থ হল জলের নির্গমন। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলে অভিহিত করা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী মা। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবলমাত্র সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। অম্বুবাচী চলাকালীন সমস্ত মায়ের মন্দির এবং গৃহস্থের ঠাকুরঘরের মায়ের ছবি এবং প্রতিমাও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। সতীপীঠের অন্যতম এক পীঠ হল অসমের কামাখ্যা মন্দির। মাতা সতীর গর্ভ এবং যোনি পড়েছিল এই স্থানে। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই কামাখ্যা মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান এই মন্দির প্রাঙ্গণে। চলুন এবার জেনে নেওয়া যাক 2025 সালে অম্বুবাচী কবে পালিত হবে। এই বছর অর্থাৎ 2025 সালে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22শে জুন এবং বাংলা তারিখ অনুযায়ী 7ই আষাঢ় 1432 বঙ্গাব্দ রবিবার দুপুর 2:57 থেকে। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে 25শে জুন 2025 সাল এবং বাংলার 10ই আষাঢ় 1432 বঙ্গাব্দ বুধবার দুপুর 3:21। অম্বুবাচী আসলে হলো শক্তির উৎসরণ বা নারী শক্তির বার্ষিক বিশ্রামকাল। প্রতি বছর অম্বুবাচীর সময়ে কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময়ে দেবী কামাখ্যা রজস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন। কথিত আছে যে অম্বুবাচী শুরুর দিন গর্ভগৃহের দরজা আপনা আপনিই বন্ধ হয়ে যায়। এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না। কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে এই সময় লাল জল নির্গত হয়, যাকে বলা হয় দেবীর রক্তধারা। এই সময় মন্দিরে কোনো পুজো পাঠ হয় না। রামায়ণ নামগান সব কিছুই স্থগিত থাকে। অম্বুবাচীর শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। ভক্তদের বিশ্বাস, অম্বুবাচীর চতুর্থ দিনে দেবী কামাখ্যার দর্শন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ ঘটে। অম্বুবাচী আসলে ঋতুমতী হওয়ার ধারণা থেকে এসেছে। বিশ্বাস করা হয় যে এই সময়ে মা প্রকৃতি বা ধরিত্রী মা ঋতুমতী হন। তাই এই সময়টিকে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ সময় হিসেবে মনে করা হয়। অম্বুবাচীর সময়ে কিছু বিশেষ নিয়ম পালনে সংসারে আয় উন্নতি বাড়ে এবং ভাগ্য সদয় হয়। সংসারে বাড়বে সুখ এবং দূর হবে বাধা এই সময়ে বিশেষ কিছু কাজ করলে। চলুন তা জেনে নেওয়া যাক। গৃহস্বামী ও স্ত্রীর একসঙ্গে উপবাস সংসারে ভালোবাসা, বোঝাপড়া ও আয় উন্নতি বাড়িয়ে তোলে। ফলে এই সময়ে স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস করলে ভালো ফল লাভ করা যায়। অম্বুবাচী তিথিতে কামাখ্যা দেবীর স্তোত্র পাঠ করা উচিত। এতে আর্থিক সংকট দ্রুত কেটে যায়। এছাড়াও লাল ফুল ও লাল চন্দন দান করলে ব্যবসা এবং চাকরিতে উন্নতি লাভ করা যায়। এই সময়ে গরিবকে অন্নদানে বাধা দূর হয় এবং কাজকর্মে সাফল্য আসে। অম্বুবাচী তিথিতে জলে সিঁদুর মিশিয়ে গৃহের প্রবেশদ্বারে ছিটানো হলে অশুভ শক্তি দূর হয়। এছাড়াও এই তিথিতে ধ্যান ও নির্জনে জপ করা উচিত, তাহলেও অত্যন্ত ভালো ফল পাওয়া যায়।
অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মাতৃশক্তির মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, মা শীতলা, চণ্ডীদেবীর প্রতিমা বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া উচিত। অম্বুবাচী শেষ হওয়ার পরে দেবীর আসন পাল্টিয়ে তারপর দেবীকে স্নান করিয়ে পুজো শুরু করতে পারেন। অম্বুবাচী পালনের আরও বিশেষ কিছু নিয়ম। অম্বুবাচী চলাকালীন পুজো করার সময় মন্ত্র পাঠ করা উচিত নয়। শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করেই পুজো সারতে হয়। অম্বুবাচীতে গুরু পুজো করতে কোনো বাধা নেই, এমনকি গুরু প্রদত্ত মন্ত্রও অনায়াসে জপ করতে পারবেন। বাড়িতে তুলসী গাছ থাকলে তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে ভুলবেন না। কোনো শুভ কাজ এই কয়েকদিন নিষিদ্ধ থাকে, এমনকি কৃষিকাজও বন্ধ রাখা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অশুচি থাকে। এই জন্যই এই 3 দিন ব্রহ্মচারী, সাধু সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না। বিভিন্ন রকম ফলমূল, মিষ্টান্ন ইত্যাদি খেয়েই এই 3 দিন কাটান। এই সময়ে গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ নিষিদ্ধ। এইসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। অম্বুবাচীর সময়ে কোনো বিশেষ পূজা রাখবেন না। তবে কোনো বছর যদি এই সময়ে জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট সময় মেনেই হতে পারে, কেননা এই সময়ে নিত্যকর্ম হবে, কাম্যকর্ম হবে না। রথযাত্রা একটি নিত্যকর্ম। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো করবেন এবং আমদুধ নিবেদন করবেন। যারা শাক্ত মতে দীক্ষিত তারা জপ করতে পারবেন, কারণ জপে কোনো দোষ নেই। অম্বুবাচীতে গুরু পুজো চলবে। গুরু যদি নারী হন, অর্থাৎ গুরু মা হন, তাহলেও তার পুজো করা যাবে। অম্বুবাচীতেই সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভক্তিভরে পুজো করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন। মধ্যরাত্রে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে। এতে মনস্কামনা পূরণ হয়। সর্পভয় নিবারণের জন্য আম এবং দুধ সেবন করুন। এই সময়ে আম ও দুধ খেলে 1 বছর সাপের ভয় থাকে না। মা কামাখ্যার কাছে আপনাদের সকলের জন্য সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।